নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ মশলাদার কুঁদরি বা তরুলি রেসিপি। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তরুলি বা কুঁদরির দুটো সাইড কাট করে নিচ্ছি। এবার মিডিল পজিশনটা কেটে নিলাম দুভাগ করে, 4 ভাগও করে নিতে পারেন, আমি দুভাগ করলাম। দুটো সাইড কেটে নিতে হবে, নিয়ে আর মিডিল পজিশনটা কাট করে দিতে হবে। এইভাবে একই পদ্ধতিতে সব তরুলিগুলো কাট করে নিতে হবে। তরুলি বা কুঁদরিগুলো দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল 4 চামচের মতো নিয়ে নিলাম। ওভেনের স্টিম ফুল ভলিউমে রয়েছে আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। 1 পিস তেজপাতা, 2 পিস গোটা শুকনো লঙ্কা দুভাগ করে দিচ্ছি। এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ভালোভাবে সর্ষের তেলে সব উপকরণগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। 500 গ্রাম তরুলি দুভাগ করে কেটে রেখেছি, এবার দিয়ে দিলাম। সব তরুলিগুলো ভালোভাবে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা সব তরুলি বা কুঁদরিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট 5 জন্য চাপা দিয়ে রান্না হতে দিলাম। মিনিট 2 হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনা খুলছি। তরুলি বা কুঁদরি বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। নুন আর হলুদ দেওয়ার জন্য অনেকটা রান্না হয়ে গেছে, নরমও হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে ধরে যাবে নিচের দিকে। আরও মিনিট 2-3 মতো রান্না হবে, আরও বেশ কিছুটা রান্না করতে হবে। আবার কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম। ওভেনের স্টিম একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। কোনো রকম জল দিইনি, তেল আর হলুদ নুন দিয়েই রান্নাটা হচ্ছে। মিনিট 5 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুললাম। খুব ভালোভাবেই তরুলি বা কুঁদরি ফ্রাই হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটার সাথে বাড়িতে নিরামিষ রান্নার দিনে বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। যেগুলো একটা সাইড ভাজা হয়নি সেগুলো উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। যে সাইডগুলো এখনো কাঁচা টাইপের আছে সেগুলো কড়াইয়ের দিকে ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। নিরামিষ মশলাদার কুঁদরি বা তরুলি রেডি গরম গরম পরিবেশনের জন্য। ওভেন অফ করে দিলাম।
গরম রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। গরম গরম নিরামিষ কুঁদরি বা তরুলি রেসিপি রেডি পরিবেশনের জন্য। পরিবেশনের আগে অল্প একটু বিট লবণ, অল্প একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আরো বেশি স্বাদের জন্য। তরুলি বা কুঁদরি রেসিপি রেডি গরম গরম পরিবেশনের জন্য। নমস্কার।